করি। আজকে আপনারা সারা বাংলাদেশ থেকেই বলবো, অনেক আপনাদের যারা নেতা এবং আপনাদের যারা দিক নির্দেশনা দেন এসেছেন, জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এখানে হাজার হাজার লোক আপনাদের যারা এসেছেন একটি মানববন্ধন করেছেন। তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন, আপনাদের বেশ কিছু জায়গায় হামলার শিকার হচ্ছেন, এবং কি আপনারা বলতে চাচ্ছেন কোন কোন এলাকায় হামলা হয়েছে আর কি করলে পারে এই অন্তর্বর্তী সরকার আপনাদের পক্ষে বা নিরপেক্ষ কিছু কাজ করতে পারবেন, কি দাবি? এই বিষয়ে আপনার নাম পরিচয় একটু বলুন। আমি শামসুজ্জামান চৌধুরী, সচিব বলছি, জয়পাড়া পাক দরবার শরীফ, দোহার, ঢাকা। আমি এখানে এসেছি বিশেষ অতিথি হিসাবে এসেছি। এই সংগঠনে আমাকে দাওয়াত করেছে সভাপতি সেক্রেটারি সাহেব, এবং এখানে আমাদের উদ্দেশ্য এক অভিন্ন। বাংলাদেশের 5,000 দরবার, 4 কোটি তাদের ভক্ত আছে। তেনারা সবাই শান্তিপ্রিয় এবং ওলি আল্লাহ ভক্ত, আল্লাহ রাসূলের প্রেমিক। তারা শান্তভাবে সবসময় তাদের আকীদায় চলতে পছন্দ করে। এটা তাদের উপর হঠাৎ করে দেশের একটা প্রেক্ষাপট হলো, দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ, জনতা যেভাবে আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করলো, বৈষম্য মুক্ত করলো, কিন্তু আমরা একটা বৈষম্যের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে দেখলাম তারই ধারাবাহিকতায় 17টা মাজার শরীফে, 17 থেকে 18টা মাজার শরীফে বাংলাদেশে এই পর্যন্ত অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, এবং তারা হুমকি দিচ্ছে বিভিন্ন দরগা, মাজার এবং রওজা শরীফ এবং আস্তানা ভাঙার জন্য তারা হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তা অভাবে, নিরাপত্তা এখন আমরা চেয়ে এই গভর্নমেন্টের কাছে তো অনুরোধ জানাচ্ছি তারা যেন বিষয়টি দেখে, কারণ আমরা সবসময় সত্যের পক্ষে। এই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও সবাই তাদের সাপোর্ট করেছি। আমাদের সন্তানের, আমাদের ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিল। তাহলে আমাদের এখন নিরাপত্তা কোথায়? আমাদেরকে যারা হামলা করছে বা আমাদের মাজার যারা ভাঙচুর করছে, তারা কিন্তু আসলে কোনো ধর্মের এবং কোনো গোত্রের বা কোনো জাতের বা কোনো দলের ভালো কোনো মানুষ হতে পারে না। তারা অবশ্যই সন্ত্রাসী, তারা অবশ্যই জঙ্গি, তারা অবশ্যই উগ্রপন্থী এবং ধর্মান্ধ। আমরা চাই আমরা যে অন্যায় করে থাকি আমাদের নামে মামলা করা হোক, আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে যদি আমরা মামলায় জয়ী হই আমরা আমাদের আকীদার মতো আমরা চলবো, আর যদি জয়ী না হই আমরা করবো না। কিন্তু আমাদের ভাঙচুর, আমাদের হাঙ্গামা, আমাদের শারীরিকভাবে অসুস্থ করার কোনো অধিকার সংবিধানে তো লেখা নাই যে আমরা এই আমল করতে পারবো না, এই মাহফিল করতে পারবো না, সামা মাহফিল করতে পারবো না, গান বাজনা করতে পারবো না, বা আমরা রোজা জিয়ারত করতে পারবো না, উরুস করতে পারবো না। এগুলো তো সংবিধানে লেখা নাই। অতএব সংবিধান থেকে যদি এগুলো উঠাই দেয় সেটা ভিন্ন কথা। যেহেতু সংবিধানে আছে আমাদের অধিকার, আমরা এর জন্য চাচ্ছি যে আমাদের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি। এই ব্যাপারে সার্বিক নিরাপত্তা গভর্নমেন্টকে দিতে হবে। গভর্নমেন্টের পাশে সাথে আমরা আছি, আমাদের সাথে পাশে যেন তারা থাকে, এটাই আমাদের চাওয়া।